আজকে আমরা শিখব কোরআন এবং হাদিসের আলোকে মাথা ব্যথা দূর করার দোয়া। আপনার যত ধরনের মাথা ব্যথা হোক না কেন, আপনার মাথা যদি প্রচন্ড বেগে ধরে, প্রচন্ড বেগে যদি ব্যথা করে, অর্থাৎ রাতে ধরেছে, দীর্ঘ সময় আপনি ঘুমিয়েছিলেন, এরপরেও মাথা ব্যথা দূর হয় না, তাহলে এই আমলটি আপনার জন্য, এই কোরআনী আমল আপনি 2 মিনিটের ভিতরে শিখতে পারবেন ইনশাআল্লাহ। এবং এটা শিখে যদি আপনি নিয়মিত এই আমলটা করেন, ইনশাআল্লাহ আপনার মাথা ব্যথা থাকবে না। আপনার যখন তখন যদি মাথা ব্যথা হয়, এই আমলটা করার মাধ্যমে 2 মিনিটের ভিতরে মাথা ব্যথা দূর হয়ে যাবে। এবং আপনার আশেপাশে যারা রয়েছে, আপনি চাইলে তাদেরকেও এই ঝাড়ফুঁকের মাধ্যমে তাদের মাথা ব্যথা দূর করতে সাহায্য করতে পারবেন ইনশাআল্লাহ। আজকে আমরা সেই মাথা ব্যথা দূর করার কোরআনী আমল শিখব। একেবারে ছোট ছোট 3টা দোয়া আমি স্ক্রিনে দিয়ে দিব, বাংলা উচ্চারণ সহ দিব, যাতে করে আপনি খুব সহজেই সেটা দেখে এরপরে আমল করতে পারেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মানুষের মাথা ব্যথা বিভিন্ন কারণে হতে পারে, অসুস্থতার কারণে হতে পারে, এবং বেশিরভাগ মানুষের মাথা ব্যথা হয় দুশ্চিন্তার কারণে। হতাশা, দুশ্চিন্তা এমন থাকে, পেরেশানি থাকে মাথায়, যার কারণে এই মাথা ব্যথাটা দীর্ঘ সময় থাকে। দেখা যায় যে সারা রাত দিন কাজ করেছে, কোনো একটা কারণে হঠাৎ করে দুশ্চিন্তায় পড়ে গেছে, হতে পারে সংসারের, হতে পারে সে অফিসে কাজ করতেছে, অফিসে তার বড় বসের, বা কোনো একটা জিনিস হারিয়ে গেছে, এই কারণে দুশ্চিন্তা করতে 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 মাথা ব্যথা শুরু হয়ে যায়, প্রেশার বেড়ে যায়। অথবা অনেক সময় দেখা যায় রাত জেগে কাজ করার কারণে, দিনেও কাজ করে আবার রাত জেগে কাজ করার কারণে মাথা ব্যথা শুরু হয়। তো এই বিভিন্ন কারণে, মোট কথা যে কারণে আপনার মাথা ব্যথা হোক না কেন, আপনি এই আমলটা করবেন ইনশাআল্লাহ। দেখবেন যে আপনার এই আমলের বদৌলতে আপনার মাথা ব্যথা একেবারেই খুব দ্রুত সেরে যাবে ইনশাআল্লাহ। তাই কোরআন থেকে সেই আমল আমরা শিখবো। চলুন আমরা এক এক করে শিখে নেই। আপনার যখন মাথা ব্যথা হবে, প্রথমেই আপনি কোরআন থেকে একটি আয়াত পাঠ করবেন। এই আয়াতটি আমি বলে দিচ্ছি এবং স্ক্রিনে দিয়ে দিচ্ছি বাংলা উচ্চারণ সহ। এই আয়াতটি আপনি 3 বার পড়বেন। আমি বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। আবারও বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। আবারও বলছি, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। বিসমিল্লাহর সাথে এই ছোট্ট আয়াতটা আপনি 3 বার পাঠ করবেন। আপনার যে স্থানে মাথা ব্যথা নিজের যদি হয়, তাহলে এই যে হাতটা ধরেন, আপনার এই যে মাথা ব্যথা হচ্ছে এখানে বা কপালে ব্যথা হচ্ছে, তখন আপনি এই হাতটা এইভাবে রাখবেন। রাখার পরে এই যে আয়াতটা বললাম, এই আয়াতটা 3 বার পড়বেন। 3 বার পড়ার পরে এই যে কিছুক্ষণ এইভাবে আপনার মাথাটা এই যে এই স্থানে বা এই স্থানে যদি ব্যথা করে, এইভাবে আপনি এক হাত দিয়ে, ডান হাত দিয়ে আপনি সুন্দরভাবে এভাবে মালিশ করতে থাকবেন। দেখবেন যে ইনশাআল্লাহ আস্তে আস্তে কমা শুরু হয়েছে। এরপরে দ্বিতীয় যে দুরূদটা রয়েছে, আমি বাংলা উচ্চারণ, আরবি বাংলা উচ্চারণ সহ আমি দিয়ে দিচ্ছি, অর্থ সহ দিয়ে দিচ্ছি, আপনার যাতে এটা বুঝতে সুবিধা হয় এবং এটা মুখস্থ করতে সুবিধা হয়। অনেকেই বলে থাকেন যে হুজুর বাংলা উচ্চারণটা দিয়ে দেন। অনেকে দেখা যায় ভিডিওটা স্কিপ করে একটু টেনে টেনে দেখে, যার কারণে আমি বাংলা উচ্চারণ দেওয়া সত্ত্বেও অনেকে কমেন্ট করে থাকেন যে হুজুর একটু বাংলা উচ্চারণটা দিয়ে দিলে ভালো হয়। আমি যেটা বলি মুখ দিয়ে, যে বাংলা উচ্চারণ আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি বা দিয়ে দিব, সেটা আমি বাংলা উচ্চারণ দিয়ে দেই। আপনি একটু কষ্ট করে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ইনশাআল্লাহ আপনি যেটা জানতে চাচ্ছেন সেটা এই ভিডিওর ভিতরে অবশ্যই রয়েছে। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দ্বিতীয় যে ছোট্ট দোয়াটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, এই ছোট্ট দোয়াটি আপনার 4 বার পড়তে হবে। মনে রাখবেন, এই ছোট্ট দোয়াটি আপনি 4 বার পড়বেন। এবং এই যে যেইভাবে আমি নিয়মটা বলে দিয়েছিলাম, যে আপনি যখন হাত রাখবেন মাথায়, এই মাথায় হাত রেখে 4 বার আপনি দোয়াটা পড়বেন। দোয়াটা পড়ার পরে এই যে আপনি এইভাবে মালিশ করতে থাকবেন। তো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দোয়াটি, আমি বলে দিচ্ছি, আপনি ভালো করে খেয়াল করে শুনবেন আর স্ক্রিনের লেখাটা মিলিয়ে নেবেন, যে আমি কি বলছি আর আপনি বাংলা দেখে দেখে ঠিকমতো বলতে পারছেন কিনা। কারণ অনেকেই দেখা যায় বাংলা উচ্চারণটা কিন্তু একরকম হয় না। আরবি লেখা, আরবিটা যদি বাংলা করে লেখা হয়, উচ্চারণটা একটু ভিন্ন হয়। তাই আপনি আমার পড়াটা শুনবেন এবং বাংলা উচ্চারণের সাথে মিলাবেন। শুনতে শুনতে দেখবেন যে আপনার সহিভাবে, সুন্দরভাবে মুখস্থ হয়ে যাবে। তো চলুন আমি স্ক্রিনে এই ছোট্ট দোয়াটা দিচ্ছি, আপনি এইভাবে শিখে নেবেন। দোয়াটি হলো, বিসমিল্লাহিশ শাফি
বিসমিল্লাহিল কাফি আল্লাহুম্মা শফিনি ওয়া আফিনি ওয়াফু আন্নি। আবারও বলছি, বিসমিল্লাহিশ শাফি বিসমিল্লাহিল কাফি আল্লাহুম্মা শফিনি ওয়া আফিনি ওয়াফু আন্নি। এটা 4 বার পড়বেন। এর অর্থ হচ্ছে, কত চমৎকার অর্থ, একটু লক্ষ্য করেন। অর্থ হচ্ছে, হে আরোগ্যদাতা আল্লাহর নামে, পূর্ণতা দানকারী আল্লাহর নামে, হে আল্লাহ আমাকে সুস্থতা দান করুন, আমাকে আরোগ্য দিন এবং আমাকে ক্ষমা করুন। কত চমৎকার একটা দোয়া। আরোগ্যদাতা আল্লাহ তাআলার নামে, পূর্ণতা দানকারী আল্লাহর নামে, হে আল্লাহ আমাকে সুস্থতা দান করুন, আমাকে আরোগ্য দিন এবং আমাকে ক্ষমা করে দিন। কত চমৎকার একটা দোয়া। তো এই দোয়াটা আপনি 4 বার পড়বেন। 4 বার পড়ার পরে এরপরে এই যে আমি যে বললাম, এইভাবে আপনি মাথায় সুন্দরভাবে হাত দিয়ে এইভাবে ডলতে থাকবেন। মনে রাখবেন যে এই দোয়াটা 4 বার। এরপরে 3 নাম্বার যে দোয়াটা, ছোট্ট একটা দোয়া, এই দোয়াটা আপনি 3 বার পড়বেন। ওই যে বললাম 3 বার পড়বেন। 3 বার পড়ার পরে এই যে এইভাবে আপনি ভালোভাবে নিজের মাথা এভাবে কিছুক্ষণ ডলতে থাকবেন। তো এই 3টা আমল করার পরেই আপনি দেখবেন যে এই 2 মিনিট সময় লাগতে পারে। তো এই 2 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আস্তে 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 আপনার মাথা ব্যথা একেবারে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার উপর ভরসা করে আপনি সুন্দরভাবে এই আমলটা করে যান, দেখবেন যে আপনার মাথা ব্যথা একেবারে দূর হয়ে যাবে। 3 নাম্বার দোয়াটি আমি বাংলা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, বাংলা উচ্চারণ সহ। আপনি এটা দেখে এটাও ভালোভাবে আমার উচ্চারণের সাথে মিলিয়ে আপনি মুখস্থ করে নিন। তো চলুন আমরা 3 নাম্বার দোয়াটা শিখে নেই। 3 নাম্বার দোয়াটি হলো আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন শাররি মা উআনি ওয়া আজিদু ওয়া উহাজিরু। আবারও বলছি, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা উআনি ওয়া আজিদু ওয়া উহাজিরু। অর্থাৎ, যে কষ্ট আমি ভোগ করছি এবং যে অনিষ্টে আক্রান্ত হয়েছি, আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ বাক্যের মাধ্যমে আমি তা থেকে মুক্তি চাই। আবারও বলছি, যে কষ্টে আমি ভোগ করছি এবং যে অনিষ্টে আমি আক্রান্ত হয়েছি, আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ বাক্যের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই বা মুক্তি চাই। এইভাবে এই দোয়াটি আপনি পড়ে এই যে বললাম মাথায় এভাবে সুন্দরভাবে হাত বুলিয়ে নেবেন। ইনশাআল্লাহ দেখবেন যে খুব সহজেই, খুব তাড়াতাড়ি আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে আপনার নিজের জন্য। আপনি যখন কারোর মাথা ব্যথা দূর করবেন, আপনি যখন আমল করবেন, তখন ওই তার কপালে এইভাবে হাত দিবেন। হাত রেখে ওই যে বললাম প্রথম আয়াতটা, এই আয়াতটা 3 বার পড়ে এইভাবে আপনি ডলতে থাকবেন। 3 বার পড়া শেষ, আপনার ডলাও শেষ। এরপরে দ্বিতীয় যেই দোয়াটা বললাম, এই দ্বিতীয় দোয়াটা আপনি 4 বার পড়বেন এবং এইভাবে ডলতে থাকবেন। ইনশাআল্লাহ দেখবেন যে খুব দ্রুত ঠিক হয়ে যাবে। এরপরে তৃতীয় যে আয়াত, এই আয়াতটা পড়ে 3 বার পড়ে আপনি এরপরে এইভাবে ডলতে থাকবেন। ইনশাআল্লাহ দেখবেন যে খুব সহজেই তার মাথা ব্যথাও আল্লাহ তাআলার এই কালামে পাকের ওসিলায়, এই দোয়ার ওসিলায় ঠিক হয়ে যাবে।